সম্মানিত মুসল্লিবৃন্দু, খুবই দুঃখের বিষয়, আজ আমাদের সমাজের মধ্যে পরক্রিয়া বেড়ে গেছে। স্বামী থাকা সত্ত্বেও সে স্ত্রী অন্যের সাথে সম্পর্ক করে, আবার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে আর একটা মহিলার সাথে সম্পর্ক করে। এটা খুবই দুঃখের বিষয়। এর থেকে আরো দুঃখের বিষয় হলো যে নিউজে দেখলাম, খবরে দেখলাম যে আমাদের মুসলমান ধর্মের আমার একজন মা বোন, সে পরক্রিয়া করতে গিয়ে এমন একটা কাজ করে ফেলছে, সে মুসলমান থেকে হিন্দুর ছেলের সাথে সম্পর্ক করে সে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত খারাপ। এই জন্য এটা হতেই পারে না। এই জন্য আমি এর নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই, এবং আপনারা সচেতন থাকবেন। আমার এই বোন কিন্তু ইসলাম ধর্মকে অবিশ্বাস করে না, আসলে সে অন্ধ মহলে পড়ে গেছে, দুনিয়ার পিছে পড়ে গেছে, অন্ধ মায়ায় পড়ে গেছে। ওই বোনকে বলবো, আমার আওয়াজ যদি আপনার কান পৌঁছায়, আপনাকে মরতে হবে। আমার বোন, চলে যেতে হবে, কবরে যেতে হবে। আপনি সামান্য একটা ছেলের জন্য আপনার ধর্ম আপনি ত্যাগ করতে পারেন না। সাহাবায়ে কেরাম যুগে যুগে আলেম ওলামা ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। আর আপনি কেমন মানুষ যে আপনি একটা ছেলের জন্য ইসলামকে ত্যাগ করলে? এটা হতেই পারে না। মা বোনরা সাবধান। এটার একটা মূল কারণ হলো যে আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনদেরকে ইসকন নামের একটা সদস্য আছে, একটা সংগঠন আছে। এরা আমাদের মা বোনদেরকে টার্গেট করে করে মুসলমান ধর্ম ত্যাগ করার জন্য উৎসাহিত করে। সম্ভবত এই ছেলেটা ইসকনই হতে পারে। এই জন্য সাবধান। এরা মুসলমানের সুন্দর সুন্দর কথা বলে, এরা হিন্দু ভেষ না ধরে মুসলমানের ভেষ ধরে এরা মেয়েদেরকে আকৃষ্ট করে, পরবর্তীতে মেয়েদেরকে বলে আমরা হিন্দু। ইসকনের সংগঠনের এই লোকগুলা, হিন্দু ধর্মের লোকগুলা, এরা আমাদের সমাজের সুন্দরী সুন্দরী মা বোনদেরকে বিভিন্নভাবে আকৃষ্ট করে আমাদের ধর্ম ত্যাগ করার বাধ্য করতেছে। এই জন্য আমরাও সাবধান থাকবো ইনশাআল্লাহ। এরপর একটা বিষয় না বললে নয় যে আমাদের সমাজের মধ্যে আমার একটা বোন, নাম নাকি তার শাপলা, সে বলেছে যে ওয়াজ মাহফিলের নামে নাকি চাঁদাবাজি হয়। আমি আপনাকে বলতে চাই, আলেম সমাজকে বলতে চাই, এলাকার লোকদেরকে বলতে চাই, আমার দেশের যারা দায়িত্বশীল তাদেরকে বলতে চাই, ওয়াজ মাহফিল যেখানে হয়, কোথাও দেখছেন যে মাহফিলের মধ্যে বন্দুক ঠেকিয়ে, সূরা দেখিয়ে, লাঠি চার্জ করে চাঁদা নেওয়া হয়? রাতের অন্ধকারে বলা হয় চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে, চাঁদা না দিলে বাড়িতে থাকতে পারবে না। ছেলের গায়ে মেয়ের গায়ে হাত তুলে বলা হয় রাতের আধারে, তোমার ছেলে যদি চাঁদা না দেয় তোমার মেয়েকে হত্যা করা হবে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে। চাঁদা তো এটাইকেই বলে। জোর করে যেটা নেওয়া হয়, যেটা খুশি মনে না দেওয়া হয়, এটাকে চাঁদা বলা হয়। আর আমার জানা মতে আমার বাংলাদেশে কোনো মাহফিলতে এমন নয়। আমিও তো নিজে অনেক মাহফিলে যাই, অনেক প্রোগ্রাম করি, আজ পর্যন্ত কোনো প্রোগ্রামে শুনলাম না, মাহফিলে যাই শুনলাম না, হুজুর আপনি মাহফিল করতে আসছেন, বয়ান করতে আসছেন, আপনার এই মাহফিল কমিটি আমার থেকে জোর করে 10 টাকা নিয়েছে, আজ পর্যন্ত শুনলাম না। সেই 19 সাল থেকে বয়ান করি, 26 সাল পর্যন্ত 5 বছর বয়ানের মাঠে আছি, শতাধিক মাহফিল প্রতি বছর করে থাকি। একটা মাহফিলে তো কোনোদিন কোনো কমিটি বললো না যে হুজুর আপনি এখানে আসছেন বয়ান করার জন্য, অথচ আপনার কমিটি আমার থেকে জোর করে 10 টাকা নিয়েছে। এই আমার শাপলা, একে আমি হুঁশিয়ার করতে চাই, তুমি আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। জানি না তুমি কোন ধর্মের, ইসলাম ধর্মের হয়ে থাকো, তোমার ইমান নেই, তোমার ইমান চলে গেছে, তওবা করে তুমি ইসলামে ফিরে আসো। ইসলাম কখনো জোর করে কাউকে টাকা নেওয়া হয় না। ইসলাম কোনো রাহাজানি সাপোর্ট করে না। ইসলাম কখনো চাঁদাবাজি সাপোর্ট করে না। ইসলাম কখনো দাঙ্গা হাঙ্গামা সাপোর্ট করে না। ইসলাম শান্তির ধর্ম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল ধর্ম একমাত্র ইসলাম। এই জন্য বলতে চাই যে ইসলাম নিয়ে কেউ খেলতে তামাশা করবেন না, এই দিন নিয়ে কেউ রাজনীতি করবেন না, কোরআন নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমাদের কোরআনে রাজনীতি শেখানো হয়েছে, সঠিক রাজনীতি। এখানে বলা হয়েছে সবাইকেই এক নজরে দেখতে হবে, সকল মুসলমানকে সমানভাবে দেখতে হবে।